সালাম আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আরেকটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার এই 9.2 ক্লাসটা করবেন, এর আগে 9.1-এর একটা আমি ক্লাস নিয়েছি, ওখানের মধ্যে বেসিক সব কিছু আপনাদেরকে সামার আপ করে দিয়েছি কীভাবে করে পড়লে আপনি 9.1টা শেষ করতে পারবেন। ওকে, সো শুরু করি আমাদের 9.2 ক্লাসটা। সো এর আগে আপনাদেরকে বলি, আপনারা যারা 9.1 ক্লাস দিকে আসছেন আপনারা সবাই প্র্যাকটিস করছেন। অবশ্যই প্র্যাকটিস না করে থাকলে ভাই কিছু বলার নেই। আপনারা 9.1টা শেষ করবেন, প্র্যাকটিস করবেন, দেন 9.2 করবেন। ওকে, সো আমরা 9.2 শেষ করি বলতে কি 9.2 শুরু করি কিউট একটা ছাপ দিয়ে। এই এত কিউট আমি না ভাই, আমি হচ্ছে নর্মাল। 9.2 শুরু করি। ওকে, সো ভাই ওকে, আবার চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিকোণমিতিক সূত্রগুলি। এগুলো হচ্ছে অত পেন না, পেন খাবেন না, আশা করি অনেক মজার এগুলো সূত্রগুলো হচ্ছে এরকম। আপনারা শুনছেন নাকি বলি, সাইন থিটা সমান আমাদের কস 90 মাইনাস থিটা। বলতে পারেন ভাই এটা কেমনে আসছে? ওকে, কেমনে আসছে আপনি দেখাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি সমকোণী ত্রিভুজ। ওকে, এটা হচ্ছে আমাদের থিটা অ্যান্ড দিস ওয়াজ আমাদের এটা ধরলাম সি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। ওকে, সো সাইন থিটা সমান কি আমি জানি, সাগরে লবণ অতি। তো সাইন থিটা সমান আমি লিখে ফেলি, এখানে চটপট করে লিখে ফেলি সাগরে লবণ অতি। এর আগের ক্লাসে দেখে আসছেন, সো কীভাবে করছি জানেন আপনি। সাগর লবণ মানে কি লম্ব, এ বাই অতি মানে হচ্ছে সি, এ বাই সি। ওকে, কস থিটা সমান কি 90 মাইনাস থিটা। এই বলতে পারেন ভাই না, এখানে তো থিটা দেখতেছি, বাট এখানে 90 মাইনাস থিটা করতে আসছে। লোক ব্রো, দেন হচ্ছে আমাদের এখানে যে আপনি দেখতেছেন থিটা, এটা কি 90, এটা হচ্ছে থিটা। আপনি একটা জিনিস জানেন, আপনাকে এটা আগে জানা উচিত যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। আপনি জানেন ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের যেটা যেমন হবে হোক আপনার 180 ডিগ্রি মাস্ট হইতে হবে। আপনার মাস্ট মানে সেটা আকাশে যাক পাতালা যাক, ত্রিভুজ হয়েছে মানে এটা 180 ডিগ্রি মাস্ট। সো এখন চিন্তা করে দেখেন এটা কত, 90 ডিগ্রি। এটা থিটা, যে কোনো কিছু হোক সমস্যা নেই, থিটা। বাট এই জিনিসটা কি হইতে হবে, আপনার 180 ডিগ্রি হইতে গেলে এটা কি কত, অফকোর্স আমাদের 90 মাইনাস থিটা হইতে হবে। কি হইতে হবে আমাদের 90 মাইনাস থিটা। আপনি যোগ করে দেখেন, আপনি দেখেন এখানে সাপোজ আপনি এখানে লিখলেন 90 প্লাস 90 প্লাস আপনি লিখলাম হচ্ছে থিটা প্লাস 90 মাইনাস থিটা। এখানে দেখেন 90 দেখেন থিটা কাটাকাটি। সো 90 আর 90 যোগ করলে কত, 180 ডিগ্রি। ওকে, দ্যাটস ফান। ওকে, 180 ডিগ্রি চলে আসছে। ওকে, চলে আসছে। তো সো এখান থেকে আমরা পাই হচ্ছে 90 মাইনাস থিটা। আপনাকে এর আগে ক্লাসে বলছিলাম যে লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা থিটা, কোনটা 90 ডিগ্রি কোণ। কীভাবে করলে আমরা অতিভুজ পাবো, বা এটাকেও যদি আমি উপরে দিই, এটাকে যদি নিচে দিই, কীভাবে অতিভুজ ভূমি পাবো। আই হোপ সো আপনারা এর আগে ক্লাস দেখে আসছেন। ওকে, সো তারপরে আমি একটু করে বলবো, আর যদি আপনারা না বুঝে থাকেন আমি ইন ডিটেলসে সব কিছু হচ্ছে এর আগের ক্লাসে বলছি, আপনারা এর আগের ক্লাসটা দেখে আসবেন। ওকে, সো এখানে কস থিটা দিছে, কস 90 মাইনাস থিটা। সো কস 90 মাইনাস থিটা আমি জানি এই কোণের অপোজিট কোণটা কি আমাদের লম্ব। ওকে, এটাকে কি বলি আমরা, লম্ব বলি। ওকে, দেন হচ্ছে আমার এখানে লম্ব কি বি। আর ওকে, তো সরি কস থিটা আমি লম্ব কেন বলতেছি, কস থিটার মেন কি, কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ। আমাদের কি আসবে, ভূমি আসবে। 90 মাইনাস থিটার সন্নিহিত কোণ কোনটা, এটা যদি আমাদের অতিভুজ হয়, সন্নিহিত কোণ কোনটা, এ। দেন হচ্ছে আমাদের কি চলে আসে, ভূমি, এটা হচ্ছে কি ভূমি। অ্যান্ড 90 মাইনাস থিটা কবরে অতি মানে কি অতিভুজ। তো অতিভুজ মানে হচ্ছে এ বাই সি। একটা জিনিস খেয়াল করেন, এই দেখেন আমাদের অনুপাত দুইটা কিন্তু সেম। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কি সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা। গট ইট? সো আমরা এটা বলতে পারি। ওকে, আপনারা তো বুঝতে পারছেন না, আই হোপ সো আপনারা বুঝতে পারছেন কীভাবে করে আমরা প্রমাণ করছি। ওকে, এইভাবে করে আপনি সাইন কস ট্যান কট যা আছে সব কিছু প্রমাণ করবেন। আপনাকে আমি একটু অ্যাডভান্স লেভেল আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনি হায়ার ম্যাথে পড়ে থাকার কথা। যদি না পড়ে থাকেন আই হোপ সো একটু দেখলে বুঝতে পারবেন। আর যদি না পড়ে থাকেন আমাকে একটু বললেন, আমি হচ্ছে আপনাকে নেক্সট একটা 5-10 মিনিটের একটা ক্লাসে আমি এটাকে ইন ডিটেলে ক্লিয়ার করে দেবো। ওকে, সো আমরা চলে যাই নেক্সট একটা স্লাইডে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রমাণটা কীভাবে সলভ করছি। সো এরপরে আপনারা কিছু জিনিস দেখবো, যেমন কি আমরা দেখছিলাম এর আগে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা দেখছি হচ্ছে কি কস 90 মাইনাস থিটা। সো আপনি বলতে পারেন স্যার, সো ভাই বা কস 90 মাইনাস থিটা,
লিখতে পারলাম সাইন থেটা। আপনি কি লিখতে পারেন এটা যে সাইন 90 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কস থেটা, লিখতে পারি? অফকোর্স লিখতে পারি, কেন লিখতে পারবো না? কস 90 এটা হচ্ছে, চলেন আমি এটাও প্রমাণ করি, দেখেন। ওকে, সো আমরা এটা দিলাম থেটা, আমাদের থেটা, আর এটা আমাদের কাঙ্ক্ষিত 90 মাইনাস থেটা। ওকে, সো আমরা সাগরের লবণ কি জানি? অতি। সো এটা আমরা এ, এটা বি, এটা আবার সি। ওকে, আমরা ফার্স্ট প্রমাণ করতেছি, যারা বুঝেন নাই এটাও বুঝে নেবেন। সাইন 90 মাইনাস থেকে সাগরের লবণ অতি, 90 মাইনাস থেটা, লবণ অতি, লবণ মানে লম্ব, আর অতি মানে বি বাই সি। সো বি বাই সি, কবরে কি অতি? ভূত অতি। সো থিটার অপোজিটে কি? এটা কি লম্ব, এটা কি লম্ব, ভূমি কোনটা, সন্নিহিত বাহু কোনটা? বি, তাহলে হচ্ছে বি বাই সি। এটা কি কস থেটা। দ্যাট মিনস আপনারা বুঝতে পারছেন যে আমরা এটাও লিখতে পারি সাইন থেটা ইজ ইকুয়াল টু কস 90 মাইনাস থেটা অ্যান্ড কস থেটা ইজ ইকুয়াল টু সাইন 90 মাইনাস থেটা। ওকে, সো এভাবে লিখতে পারি। সো এরপর আছে আমরা আরগুলো দেখি। আরগুলো হচ্ছে আমরা যেমন কি আপনি লিখতে পারেন এখানে সাইন কস tan থেটা ইজ ইকুয়াল টু কট 90 মাইনাস থেটা, আর সিমিলারলি কট থেটা ইজ ইকুয়াল টু, আপনি এই সাইনটা না দিই, আমি এভাবে সাইন দিই, এই সাইনটা দিই, এই সাইনটা ইউজ করি, আপনারা তাহলে বুঝতে পারবেন একটা অন্যটা মানে সেম। ওকে, tan থেটা ইজ ইকুয়াল টু কট 90 মাইনাস থেটা, না এভাবে না দিই, এটা হচ্ছে কেমন দেখাবে। সো আপনি এখানে লিখিয়ে দিই, আপনারা বুঝে নিন। দেন হচ্ছে কট দেন tan 90 মাইনাস থেটা সমান কি? কট থেটা। ওকে, কট দেন হচ্ছে সেক, দেন হচ্ছে আমরা লিখতে পারি সেক থেটা ইজ ইকুয়াল টু কোসেক 90 মাইনাস থেটা। ওকে, গট ইট? সো আমরা এটা লিখতে পারি, এটা আমরা অফকোর্স লিখতে পারি। আপনাদের একটু এখন বলি যে আপনারা কনফিউজড হয়ে না, যে আপনি যখন সাইন, এটা হচ্ছে সাইনের পর কি দিবেন? কস দিবেন। সাইনের পর কি দিবেন? কস। ঠিক সিমিলারলি ট্যানের পর দিবেন হচ্ছে কট, মানে ট্যান আর কট হচ্ছে যখন 90 মাইনাস থেটা দেবেন তখন দিবেন হচ্ছে কট থেটা, যখন কট 90 মাইনাস থেটা দেবেন তখন দিবেন কি? tan থেটা। ওকে, সেটাই বুঝাচ্ছি। দেন হচ্ছে সেক, এটা দেবেন কোসেক। তো সিমিলারলি কট সেক 90 মাইনাস থেটা সমান কি? কোসেক থেটা। কোসেক 90 মাইনাস থেটা সমান সেক থেটা। গট ইট? সো আমরা এটা বুঝতে পারছি। সো আমাদের ত্রিকোণমিত আই হোপ সো আর কিছু নাই। সো এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই জিনিসটা ভাই প্লিজ প্লিজ প্লিজ, এই জিনিসটা প্লিজ 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 আপনারা ভাই প্লিজ মনে রাখবেন, মুখস্থ করবেন। ঠিক আছে, আপনারা কীভাবে মুখস্থ করবেন আমি দেখাই দিব, কীভাবে মনে রাখবেন ওইটা আমি দেখাই দিব, বাট আপনার কাজ হচ্ছে মনে রাখবেন। ভাই একটা জিনিস যদি আপনি 100 বারে লিখতে হয় আপনি লিখবেন, বাট তাও মনে রাখবেন এই জিনিসটা। ভাই আপনি যখন ভার্সিটি অ্যাডমিশন দিতে যাবেন বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও ক্যালকুলেটর ইউজ করা যায়, বাট আপনি যখন ভার্সিটি অ্যাডমিশন দিতে যাবেন তখন এই জিনিসটার গুরুত্ব অনেক। আপনাকে যদি হুট করে বলে দিচ্ছে tan 90 মান কত, cos 90, cos 60 মান কত, cos 30 মান কত, আপনি যদি আবার বের করতে চান না একটু মনে রাখছি এইভাবে করে কাফি ভাই দেখাই দিছে মনে রাখি, ভাই আপনার সময় চলে যাবে। ভার্সিটি অ্যাডমিশনের মধ্যে যে যত ফার্স্ট করতে পারে ক্লাস বা ম্যাথ সলভ করতে পারে সেই আলটিমেটলি চান্স পাই। ওকে, সো আপনারা এটা মনে রাখবেন, আমি তাও দেখাই দিব কীভাবে মনে রাখবেন। সো ফার্স্টে সাইন 0 এগুলো যে বলবো, সাইন 0 মান হচ্ছে 0 ডিগ্রি, সাইন 0 মান 0 ডিগ্রি, সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন 45 1/√2, √3/2 1। আপনারা ফার্স্ট কাজ, আপনার মনে রাখার কৌশল, ফার্স্ট কাজ এই লাইনটা একটু কষ্ট করে মুখস্থ করবেন, এই লাইনটা মুখস্থ করবেন। দেন বলতে পারেন এটা মুখস্থ, ফার্স্টে এ লাইন মুখস্থ করবেন। দেন কাজ হচ্ছে আপনার কোসাইনে যাবেন। সো বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে মেন নাম। ওকে, কোসাইন মানে হচ্ছে সাইনের একটা কোফাংশন। এটা হচ্ছে কি মানে কি? সাইনের কোফাংশন। এই সাইন, এই দেখতেছেন এটা সাইনের কোফাংশন কি? দ্যাটস ওয়াই এটাকে কি লিখছে? সাইন। ঠিক সিমিলারলি দেখেন ট্যানজেন্ট, এটার কোফাংশন কি? কোট্যানজেন্ট মানে কোফাংশন। ট্যানজেন্টের কোফাংশন কি? কোট্যানজেন্ট। দ্যাটস ওয়াই আমরা এটাকে কট বলি। ওকে, সো দেন সেকেন্ড, দেখেন সেকেন্ডের কোফাংশন কি? কোসেকেন্ড। ওকে, কোসেকেন্ড। সো কোটা হচ্ছে আমাদের কোফাংশন, এগুলোকে বলা হয় কোফাংশন। ওকে, সো এটা মুখস্থ রাখবেন। দেন এটাকে আপনি কষ্ট করে কোসাইনটাকে উল্টাই দিবেন। সো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, দেখেন উল্টাই দিচ্ছেন আপনি, সবাই এটা রিভার্স করতেছেন। সাপোজ 90টা হচ্ছে আপনি যখন কস দেবেন তখন হচ্ছে এটাও 0 ডিগ্রি হয়ে যাবে, তখন এটা 30 ডিগ্রি হয়ে যাবে তখন কসের ক্ষেত্রে, তখন এটা হচ্ছে 45টা 45 থাকবে, 30টা হচ্ছে আপনার 60 হয়ে যাবে, দেন হচ্ছে এটা কি হয়ে যাবে? 90 হয়ে যাবে। ওকে, গট ইট?
দেখেন আপনি কোসাইন যখন দেখছেন 90 ডিগ্রি তখন দেখেন কোসাইন 0 ডিগ্রি মান কত, এই দেখেন কোসাইন 0 ডিগ্রি মান কত 1, দেন মিন হচ্ছে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত এখানে 1। ওকে গট ইট। সো আপনি এটা এভাবে মিলাইতে পারেন। আপনাকে এর আগে আমি যেমন দেখাইছি সাইন থেটা ইজ ইকুয়াল টু আমি দেখাইছি কস 90 মাইনাস থেটা, এখান থেকেও প্রমাণ করতে পারেন কিভাবে। সাইন থেটা সমান আমরা কি শিখছি, সাইন থেটা সমান সাইন, সাপোজ আপনি ধরতেছেন আপনি সাইন 30 ভ্যালু বের করবেন। সো এখানে আমি সাইন 30 ভ্যালু কত, সাইন 30 ভ্যালু কত আমাদের, সাইন 30 ভ্যালু হচ্ছে আমাদের কত হাফ। এবার এখানে কস 90 মাইনাস থেটা, এখানে থেটার মান ঠিক সিমিলার, এখানে থেটার মান কত বসাইছেন 30, দ্যাটস ওয়াই এখানে থেটার মান কত বসাবেন 30। তো 90 থেকে 30 বাদ দিলে কত হয় 60। দেন আপনি এখন দেখেন 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান কত হাফ, গট ইট। দেন হচ্ছে কস 60 ডিগ্রির মান কত হাফ, গট ইট। এখন বুঝতে পারছেন সাইন 30 যে কথা কস 30 সেম কথা, গট ইট। সো আপনি এইভাবে ওভাবে প্রমাণ করতে পারেন। দেন হচ্ছে আপনি কোসাইনের মানটা রিভার্স করবেন, দেন হচ্ছে আপনার কাজ শেষ। দেন হচ্ছে আপনি একটাকে আরেকটা দিয়ে ভাগ করবেন, সাইনকে কস দিয়ে ভাগ করে কট। দেন হচ্ছে আপনি সাইন কোসেকের মান বের করতেছেন, সিমিলারলি সাইনকে উল্টাই দিবেন, ইনভার্স করে দিবেন। দেন সেকের ক্ষেত্রেও সেম ইনভার্স করে দিবেন। দেন হচ্ছে আপনি পুরো চারটা মনে রাখতে পারবেন। ও আরেকটা জিনিস, অসংজ্ঞায়িত জিনিসটা কি, অসংজ্ঞায়িত মানে হচ্ছে আপনার ইনফিনিটি, এই সাইনটা দেখছেন আপনি ইনফিনিটি, এটাকে বলা হয় কি ইনফিনিটি সাইন, ইনফিনিটি সাইন, এটা কি বলা হয় ইনফিনিটি সাইন। অসংজ্ঞায়িত কখন হয় আপনি এই দুটা একটু মনে রাখবেন। 1/0 ইজ ইকুয়াল টু কখন ইনফিনিটি, আপনি ক্যালকুলেটারে এটা ইনপুট করে দেখবেন 1/0 এটার মান কি আসবে, ম্যাথ ইরোর আসবে বা ইরোর আসবে। ওকে 1/0 মান কত ইনফিনিটি, বা আপনি বলতে পারেন ভাই তার মানে হচ্ছে আপনি যখন এটাকে এক্সচেঞ্জ করবেন 1/ইনফিনিটির মান কখন কত হবে 1/ইনফিনিটির মান কত হবে 0 হবে। বুঝতে পারছেন। সো এই জিনিসটা মনে রাখবেন, সংজ্ঞায়িত মানে কত ইনফিনিটি। এটাকে যখন উল্টাবেন, এটাকে উল্টান, দেখেন চলে আসেন এই 0 চলে আসছে, দেখছেন 0 চলে আসছে। কেমন আসছে আপনাকে বলছি, 10কে যখন উল্টে দিবেন 1090, সো 90 তো 90 থাকবে, বাট এটা যখন উঠবে কটের মান চলে আসবে। সো 1090 ভ্যালু কত অসংজ্ঞায়িত ইনফিনিটি। তো 1090কে যখন উল্টাবেন তখন হচ্ছে আপনি উল্টাই দিলে হচ্ছে 90 আসবে। তো 90 মান কত আসবে ইনফিনিটি, যখন উল্টাবেন ইনফিনিটি, তো 1090কে উল্টাইলে হচ্ছে কত 1/1090 চলে আসবে। দেন হচ্ছে 1/অসংজ্ঞায়িত কখন চলে আসবে 1/অসংজ্ঞায়িত, দ্যাট মিনস হচ্ছে 1/ইনফিনিটি। তো 1/ইনফিনিটির মান কত 0, আর এখানে এদিকে 1/1090 ভ্যালু কত আমাদের কত 1/1090 সমান cot 90, গট ইট। সো এই জিনিসটা আপনারা কণ্ঠস্থ মধ্যস্থ করে ফেলবেন, ওকে, যাতে ঠোঁটের আগায় থাকে। এই জিনিসটা প্লিজ মুখস্থ করবেন, প্লিজ প্লিজ প্লিজ, এই জিনিসটা প্লিজ আপনারা মুখস্থ করবেন। আপনাদের জন্য ম্যাথ, আশা করি আপনাদের এই ক্লাসে এখানে এন্ড করি। আপনাদের ম্যাথ ক্লাসের জন্য আমি স্পেসিফিকভাবে একটা ক্লাস নিয়ে আসবো, যেখানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা 9.1 বলেন 9.2 বলেন, ওখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু ম্যাথ নিয়ে আসবো আপনাদের জন্য। সো ওগুলো হচ্ছে আপনারা ওখানেই দেখতে পারবেন। আমি আসলে আপাতত এখানে শুরু না করে আপনাদের জন্য বেসিকটা, আপনারা ততক্ষণ পর্যন্ত এই বেসিকগুলো দেখতে থাকেন আর শিখতে থাকেন। আর হচ্ছে আপনারা একটু ট্রাই করেন, ভাই নিজেরা একটু ট্রাই করেন যে কীভাবে ম্যাথগুলো করা যায়। আমি আসলে শেষ এখানেই, ম্যাথগুলো হচ্ছে এখানে দি এন্ড। আমি এখানে একটু লিখে দিই দি এন্ড, কই হ্যাঁ আসছে। সো দি এন্ড, ওকে, সো শেষ দি এন্ড। আর আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে অফকোর্স একটা লাইক দেবেন আর শেয়ারটা মাস্ট করবেন, আর সাবস্ক্রাইব তো করতেই পারেন। হ্যাঁ দুইটা জিনিস যদি কষ্ট করে করেন দেন সাবস্ক্রাইব তো ইজিলি করতে পারেন। ওকে দেন টিল দেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন অ্যান্ড কানেক্টেড উইথ মিনার একাডেমি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।